হাসিবুলস লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের টপিকস হলো কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের প্রকারভেদ। তো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য, বিবৃতিমূলক। আমরা যে কথাগুলো বলি সাধারণভাবে, এটা অ্যাসার্টিভ। তারপরে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইম্পারেটিভ আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি যে সেন্টেন্স দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ মানে হচ্ছে প্রার্থনামূলক এবং এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক। আপনারা এই বোর্ডের দিকে তাকান, তাইলেই দেখতে পাবেন যে বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি। অবজেক্টিভ হলো প্রার্থনামূলক, এক্সক্লামেটরি বিস্ময়সূচক। তো আজকে আমরা শিখব অ্যাসার্টিভ, বিবৃতিমূলক যেটা, এটা শিখবো আমরা। কর্তা, ক্রিয়া, কর্ম অ্যাসার্টিভ সেন্টেন্সের ধর্ম। মানে এটা হচ্ছে বিবৃতিমূলক, যেখানে সাবজেক্ট থাকবে। এই কর্তা মানে হলো সাবজেক্ট, তারপর একটা ভার্ব থাকবে মানে ক্রিয়া, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে আমরা কি মনে রাখবো? যে কর্তা, ক্রিয়া, কর্ম অ্যাসার্টিভ সেন্টেন্সের ধর্ম। তার মানে যেখানে আমরা দেখব যে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দ্বারা শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা যে কোনো আর বাক্যে যা কিছু থাকে সবই বসবে। তো শুরুতে আমরা সাবজেক্ট পাবো। যেমন আমরা দেখি, হি গোজ টু স্কুল। তো এখানে দেখেন কে এটা? হি কর্তা, কর্তা, গোজ ক্রিয়া, ভার্ব, তারপর এক্সটেনশন। তাহলে আমরা শুরুতে আমরা সাবজেক্ট এবং ভার্ব পাবো। কারণ আপনি একটা উদাহরণ দিতে পারেন। আই ইট রাইস। আই ইট রাইস। তা আমরা কি পাইলাম? সাবজেক্ট আই, সাবজেক্ট। তারপরে কি পাইলাম? ভার্ব, ভার্ব। তারপরে আমরা অবজেক্ট অথবা কর্ম। তাহলে কর্তা, ক্রিয়া, কর্ম। তাহলে এটাই আমরা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ-বোধক। হ্যাঁ বোধক। এবং নেগেটিভ, না বোধক। না বোধক। তাহলে দেখেন, হি গোজ টু স্কুল। এটা কি সেন্টেন্স? এটা তো অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি কিভাবে করতে হবে? একটা নট যুক্ত করতে হবে, একটা নট যুক্ত করতে হবে। তো হি ডাজ নট গো টু স্কুল। এখন আমাদের একটা নট যুক্ত করতে হবে যদি আমরা নেগেটিভ করতে যাই। তো নট যুক্ত করতে হবে, নট সবসময় যুক্ত করতে হয় অক্সিলারি ভার্বের পরে। তো এখন আমরা 12টা টেন্সের 10টা টেন্সেই দেখতে পাই যে অক্সিলারি ভার্ব আছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু 2টা টেন্সে কি আমাদের অক্সিলারি ভার্ব নাই? 2টা টেন্সে অক্সিলারি। কোন কোন 2টা?
প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট আর পাস্ট পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট, তো আমরা ধার নিতে পারবো তিনটা শব্দ, ডু, ডাস, ডিড। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য এই দুইটা জিনিস নেব, আর পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা এই ডিড নিব। তো এখন যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার হয়, তখন আমরা এই ডাজ নেব, অন্যথায় কি নেব? ডু। আর যদি আমরা পাস্ট ইনডিফিনিট দেখি তখন আমরা কি নিব? ডিড। তাহলে আমরা দুইটা টেন্সের জন্য আমরা এই ভার্বগুলো আমরা ধার নিতে পারবো, দুইটা টেন্স। কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ নিব, অন্যথায় আমরা ডু নিব। আর পাস্ট ইনডিফিনিট দেখলেই কি আমরা ডিড নিব। তো এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি? থার্ড পারসন, এবং সে কয়জন এখানে? একজন। একজন। তাহলে অবশ্যই সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে আমরা কি নিয়েছি? ডাস। ডাস। তারপরে নট গো টু স্কুল। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি। I am going to home। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, এটা তো অ্যাফার্মেটিভ আছে, তো এটাকে আমরা নেগেটিভ করব। কিভাবে করব? আমরা এই অক্সিলারি ভার্বের পরে আমরা কি বসাবো? নট বসাবো। তাহলে কি হবে? I am not going to home। তাহলে I am not going to home। তাহলে এখন যেখানে আমার অক্সিলারি ভার্ব আছে সেখানে কি আমার এই ধার নিতে হবে না। ধার নিব কোথায়? যেই দুইটা টেন্সে আমার কি অক্সিলারি ভার্ব নাই, তাদের ক্ষেত্রে আমাদের ধার নিতে হবে। আর একটা প্র্যাকটিস করি, দেখি আপনারা পারেন কিনা। বলেন এটা কি সেন্টেন্স? দে কাম হিয়ার। এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ আছে। তো এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে আমি কি করব? প্রথমে দে, এরপর একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট। এই টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে কি করব? অক্সিলারি ভার্ব ধার নিতে। ধার নিতে পারবো কি কি? ও ডু, ডাজ, ডিড। ডিড। এখানে ডু, এরকম ডু নট কাম হিয়ার। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।